সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। তো দর্শক, দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে। তার জীবনের গল্প শুনবো, তিনি কি বলতে চায়, তার বাস্তব জীবনের সত্য ঘটনা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, কি নাম আপনার? সোনালি। সোনালি। আচ্ছা, তো সোনালি বোন, এই যে আপনি আমাদের ক্যামেরার মাঝে এসেছেন কি কারণে? কি কারণে এসে যে একটা মনের মতো মানুষ পেলে তাহলে বিয়া করবো। আচ্ছা, মনের মতো মানুষ পেলে বিয়ে করবেন। আচ্ছা, কোথায় থাকেন বোন আপনি? আমি থাকি নবীনগর। নবীনগর। আচ্ছা, তো বাবা কি করে? বাবা নাই, বাবা মারা গেছে। আচ্ছা, মা কি করে? মা বিয়ে বসে চলে গেছে। আচ্ছা, কয় ভাই বোন? ভাই বোন নাই, আমি একাই খালার বাসায় থাকি। আচ্ছা আচ্ছা, তো মানে খালার বাসায় থাকেন। আচ্ছা, তো আপনি একা কেন সেটা বলেন তো একটু। আমি একা কেন, মা বাবা অনেক ছোটোবেলা থাকতে বাবা মারা গেছে, আর ছোটোবেলায় ফালাইয়া মা বিয়ে বসে চলে গেছে, তাই খালাই আমার পাইলা লাইলা বড় গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো একার জন্য আপনি একা? হ্যাঁ। আচ্ছা, তো এই যে একা হয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন, কি দুঃখ নিয়ে একটু বলবেন? কি দুঃখ নিয়ে, যদি একটা ভালো একটা মনের মতন মানুষ পাইতাম তো তার সঙ্গে সারা জীবন থাকতাম। পরের বাসায় আর কতদিন থাকবো, আর মানুষের বাসায় কাম করে খাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বোন আপনি কি বিয়ে শাদী হয়েছে নাকি? না না, বিয়ে শাদী হয়নি। আচ্ছা, বিয়ে তো শাদী বসবো, যদি ভালো একটা মনের মতো মানুষ পাই তাহলে বিয়ে বসবো। আচ্ছা, তো বিয়ে শাদী হয়নি কেন একটু বলবেন? বিয়ে শাদী হয় নাই, যৌতুক চাইছে খালার কাছে, তাই খালা বিয়ে শাদী দিতে পারিনি, যৌতুক চাইছে দেখতে। ও, যৌতুক চায়। আচ্ছা, তো আপনি দেখতে তো অনেক সুন্দর, লম্বা চূড়া সব দিকে আছেন, কিন্তু আপনি এখন কি কি যৌতুক দিতে পারবেন? এটাই যৌতুক দিতে পারি না, দেখেই তো প্রতিবেদনের সামনে আছে। যদি একটা সুন্দর মনের মানুষ পাইতাম, সে যে এরকমই হোক, সে বুড়া হোক জোয়ান হোক, যে আমার পাশে থাকবে আমি তার পাশে থাকবো। আচ্ছা, তো আপনি বলতে চাচ্ছেন যে যৌতুক ছাড়া যে আপনার জীবনে আসবে তাকে আপনি গ্রহণ করে নেবেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এখন কি মানে পথের মাঝে কারোর সাথে দেখা হয়নি? না না, দেখা হয়নি। তো এই যে আপনি কত লম্বা সুন্দরী, কিন্তু পথের মাঝে কারোর সাথে দেখা হয়নি, কি কারণে কি বলবেন? কারোর সাথে দেখা করলে না তুমি দেখা হবে, আমি তো দেখা করি না, আমি মানুষের বাসায় কাম করে খাই। আচ্ছা, তো আপনার বয়স কত হবে? বয়স 18। 18 বছর, কত সুন্দর বয়স। এই বয়সের মেয়েরা তো বেশি প্রেম ভালোবাসা করে। প্রেম ভালোবাসা করি না। প্রেম ভালোবাসা করবেন? প্রেম ভালোবাসা করবো, যে আমার ফোন দিবে, ভালো মন নিয়ে ফোন দিবে, তার সঙ্গে প্রেম ভালোবাসা করবো। এটা কি বিয়ের আগে প্রেম করবেন না বিয়ের পরে? বিয়ের আগে প্রেম ভালোবাসা করেই তো বিয়ে করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো প্রেম ভালোবাসা আপনার জীবনে আসেনি? না প্রেম ভালোবাসার মজা কি জিনিস সেটা আপনি জানেন না? না না, জানি না। আচ্ছা, তো সেই মজা আপনার প্রয়োজন? হ্যাঁ। হ্যাঁ। হুম। আচ্ছা আচ্ছা, তো এটা হাসার কি আছে? আচ্ছা, তো এখন কি লেখাপড়া করেছেন নাকি? না, লেখাপড়া করতে পারিনি, বললাম না ছোটবেলা খালা থেকে চলে গেছে, যার জন্য আচ্ছা, তো খালার কাছে থেকে না। এমনি কি আরবি পড়া জানেন? পারি আর কি, অল্প কিছু। আচ্ছা আচ্ছা, অল্প কিছু জানেন। আচ্ছা, তো বোন আপনারা মানে মাস্কটা একটু খুলে দেখাতে পারবেন দর্শককে? মাছটা সেখানে খুলে দেখাবো যে আমার জীবন সঙ্গী হবে সে। আচ্ছা, তো মাস্কটা তাকিয়ে দেখেন যে আপনার মনের মানুষ হবে। হ্যাঁ। আচ্ছা, মনের মানুষ কি ছাড়া কাউকে দেখানো যাবে না? না না, কাউকে দেখাবো না। আচ্ছা, তো মিষ্টি মুখটা দেখে যদি কি কোনো ভাই যদি সরাসরি পছন্দ করতো সেটা ভালো না? সরাসরি পছন্দ করবে, যে যে আমার পাশে থাকবে সারা জীবন, তারাই আমি দেখাবো। আচ্ছা, মনে হয় আপনার পাশে থাকতে হবে সারা জীবন। হ্যাঁ, সারা জীবন যে আমার বিয়ে শাদী করে রাখতে পারবে তাকেই আমি দেখাবো। আচ্ছা, তো একজনকে দেখাবেন, দুজনকে দেখাবেন না? না আচ্ছা আচ্ছা, তো এখন পর্যন্ত কাউকে দেখান নাই? না না, দেখাইনি। আচ্ছা, তো দেখানোর ইচ্ছা আছে না? হ্যাঁ। আচ্ছা, তো একজনকে দেখান, আমরা চাই যে আপনার জীবনে যে আসবে তাকে সুন্দর মুখটা দেখাবেন, সে যেন আপনার জীবনে আসে। আচ্ছা, তো এখন মানে সামনের দিকে এসে আপনার জীবন কিভাবে নিতে যেতে চাচ্ছেন? তো কিভাবে নিতে চাচ্ছে, যেভাবে থাকবে আমার পাশে ওইভাবে। আচ্ছা আচ্ছা, তো মানে বাবার ভালোবাসা পেলেন না, মার ভালোবাসা পেলেন না, খালার কাছে থাকেন, তো খালাই কেমন ভালোবাসে আপনাকে? খালায় আর কেমন ভালোবাসবে, এখন নিজেরই তো কাজ করে খাইতে হবে। আচ্ছা, মানুষের বাসায় কাজ করে খাইতে হবে। তো মাইশের বাসায় কাজ করেন? আচ্ছা, কি কাজ করেন? কাজ করে যে হাড়ি পাতির মাঝে, ঘর দুয়ার মুছে, কাপড় চোপড় কাছে, এরকম কাজ। আচ্ছা, তো কত ইনকাম হয় বোন আপনার? মাসে 3000 টাকা। মাসে 3000 টাকা, তো এই 3000 টাকা দিয়ে মাসে পান প্রতিদিন 100 টাকা রোজ। আচ্ছা, তো এই 100 টাকা রোজ পেয়ে কি হয় আপনার? কি হয়, যে টাকাটা আনি আইনা খালার কাছে দিই, আচ্ছা, খালাই বাজার করে খাই। ও খালায় বাজার করে খাওয়ায়। খালার ঘরে কি কোনো ছেলে সন্তান নেই? আছে, ছোট একটা মাইয়া আছে। ছেলে হয়নি কোনো? না। আচ্ছা, তো মাইয়া হয়েছে। হুম। আচ্ছা, ছেলে হইলে ভালো হইতো না নাকি? ছেলে হলে তো ভালোই হতো, খালারা কামাই করে খাওয়াইতো, আমরা কাজ করতে হইতো না। আচ্ছা আচ্ছা, মানে সব দিয়ে। আচ্ছা, খালু কি করে? খালু সবজি বিক্রি করে। সবজি বিক্রি করে। আচ্ছা, তো আপনি কি কোনো ব্যবসা বাণিজ্য করতে পারেন না?
বললাম না কাজ করি বাসা বাড়িতে। ও, কাজ তো করেন, ব্যবসা বাণিজ্য করবেন। ব্যবসা বাণিজ্য কি ব্যবসা বাণিজ্য করবো? এটা তো ঠিক। আমি তো ব্যবসা বাণিজ্য করতে পারি কিন্তু সেলাই মেশিন চালাইতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সেলাই মেশিন চালাতে পারেন। আচ্ছা, তো এই যে কত সুন্দর বাসা বাড়িতে কাজ করেন, বাসা বাড়িতে কাজ করতে গিয়ে কি কোনো প্রবলেম পড়েন নাকি? না না, প্রবলেম নেই। মানে কোনো প্রবলেম পড়েন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ভালোভাবেই কাজ কাম করেন না? ভালোভাবেই কাজ করি। আচ্ছা, তো এই ব্যর্থ জীবন কাউকে দেওয়া হয়নি এখনো? না না, আচ্ছা, তো এই ব্যর্থ জীবনে কেমন মানুষ আসবে, তার সাথে কিভাবে যোগাযোগ করবে? সে যে রকমই হোক, আচ্ছা আচ্ছা, সে তো বুড়া হোক জোয়ান হোক, যে আমার সাথে পাশে সারা জীবন থাকার জন্য আসবে, ওই রকমই একজন মানুষ। আচ্ছা আচ্ছা, তো আপনাকে কেউ যদি পছন্দ করে অথবা কথা বলতে চায়, কিভাবে কথা বলবে? মোবাইলের মাধ্যমে। মোবাইল নাম্বার দিবেন, তো নাম্বার কি খোলা থাকবে? সব সময় খোলা থাকে, কখন খোলা থাকবে? সারাক্ষণই খোলা থাকে, মানে রাতও খোলা থাকবে? রাতেও খোলা থাকে। মানে মনের মানুষের জন্য সবসময় খোলা মোবাইল রাখবেন? বন্ধ হয়ে গেছে, ও, মোবাইল বন্ধ হয়ে গেছে। চার্জ নেই। আচ্ছা, তো চার্জ না থাকলে নাম্বার কিভাবে আমি নাম্বার দিবেন? বলছি, আচ্ছা, নাম্বার মুখস্থ? তো আপনি তো অনেক স্মার্ট মেয়ে, হ্যাঁ। তো নাম্বারটি বলবো। আচ্ছা, তো বলেন। 01 3 01 3 39 39 77 77 37। 37, এটা আপনার নাম্বার? আচ্ছা, তো আরেকবার বলেন। 01 3 হ্যাঁ 39 হ্যাঁ, 77 37। আচ্ছা, 37 সেকেন্ডে সঠিক নাম্বার দিয়েছেন? এটা সঠিক না। আচ্ছা, তো আপনার নাম্বার মুখস্থ, আপনি বলেন আমি কিছু জানি না, তো কিভাবে হলো বলেন তো? মোবাইলে নাম্বারটা তো মুখস্থ থাকতেই পারে। মোবাইলে প্রমাণ করে দিল আপনি যে অনেক স্মার্ট, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো বলেন বলেন, এখন মানে প্রবাসে যাওয়ার চিন্তা ভাবনা করেছেন নাকি কখন? প্রবাসে তো যাবো, প্রবাসে ছেলে পেলে যাবো। আচ্ছা, তো কোন দেশে যাওয়ার ইচ্ছা আপনার? যেই দেশেই হোক, যেই দেশে গিয়ে আমার নেবে ওই দেশেই যাবো। কেন, একটা স্বপ্ন থাকে না মেয়েদের যে আমি এই দেশে যাব সেই দেশে যাব? না, কোনো স্বপ্ন নেই। কোনো স্বপ্ন নেই? না তো আপনার আগে পেছনে কেউই নেই? না, কেউ নেই। তো বর্তমান গার্জিয়ান খালা, খালা, তো এই যে প্রতিবেদনে এসেছেন, খালা কি জানে? খালারা বলেই আছে। আচ্ছা, খালা কি বলে এসেছেন, তো খালার মন্তব্য কি? হ্যাঁ। মানে খালার মন্তব্য কি? খালা বলছে যাও, তোমার যদি ভালো লাগে তা আমারও ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, মানে খালা বলেছে তোমার ভালো লাগলে আমার ভালো লাগবে, তো খালা তো ভালো কথাই বলেছে। খালা ভালো কথাই তো খালাকে নিয়ে এসেছেন নাকি? না, খালাকে নিয়েছে, খালা বাড়িতে আছে। ও, বাসায় আছে। আচ্ছা আচ্ছা, তো আমরা চাই যে আপনার খালার সাথে সরাসরি আপনার দেখা করুক, আর মনের মানুষ যদি আপনার বাসায় আসতে চায় আসতে পারবে? হ্যাঁ, আসতে পারে। আপনার দুয়ার খোলা দুয়ার খোলা সারা। সারা জীবনের জন্য। আচ্ছা, তো কোথায় থাকেন সেটা বললেন না তো, হ্যাঁ, কোথায় থাকেন আপনি? এই তো নবীনগর। আচ্ছা, তো ঠিক আছে প্রিয় দর্শক, আপুর জীবনের গল্প শুনলেন। আচ্ছা, তো এই শীতের দিন কেমন লাগে আপনার কাছে? শীতের দিন আর কেমন কষ্ট, আর কইস না। শীতের দিন কষ্ট লাগে বেশি? হ্যাঁ, হ্যাঁ, বলেন দর্শককে, শীতের দিন কি কারণে আপনার কষ্ট লাগে? শীতের দিন কম্বল খেতে নইতে গায়ে দিতে পারি না। আচ্ছা আচ্ছা, মানে কেবল মনের মানুষ হলো তো মানে কি গরম হতো, ঠিক না? ঠিক আছে বোন, আপনার জীবনের গল্প শুনলাম, যদি আবার কোন দেখা হয় বাকি জীবনের গল্প শুনবো। আপনি ভালো থাকেন। তো প্রিয় দর্শক, আপুর জীবনের গল্প শুনলেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।